নমস্কার। যাদের ধনু রাশি অথবা ধনু লগ্ন তাদের মে 2026 মে মাসে আপনারা যেমন আপনাদের জীবনে আসতে চলেছে, ঘটতে চলেছে উন্নতির একটি প্রবাহ, ঠিক তেমন আপনাদের জীবনে এটাও সত্যি বা এটাও হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটি হচ্ছে আক্রান্ত। তার উন্নতি কোন দিকে আর আক্রান্ত হওয়ার জায়গাটা কোন দিকে, দুটো ভাবে ক্লিয়ার এবং স্পষ্ট ভাষায় যা দেখব গোচরকালীন অবস্থান পরিপ্রেক্ষিতে সেটাই বলার চেষ্টা করব। জানতে হলে, জানতে চাইলে থাকতে হবে আমার সাথে, দেখতে হবে আমার পুরো প্রোগ্রামটি অনুগ্রহ পূর্বক। সুতরাং আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। নমস্কার, আমি শ্রী রতন আচার্য বংশ পরম্পরায় জ্যোতিষ চর্চা করে থাকি। এটি আমার বাবার দিক থেকেও 4 পুরুষ, মার দিক থেকেও 4 পুরুষ। যাই হোক, আমি মূলত যে প্রোগ্রামগুলো করেছি বিগত দিনে, বর্তমানে করছি, ভবিষ্যতেও করব, সবই কিন্তু বেশিরভাগ রাশিফলটা সবই আমি গোচরকালীন গ্রহ অবস্থানকে পরিপ্রেক্ষিতে, সেই পরিপ্রেক্ষিতে যে বিষয়গুলো দেখব সেটাই আমি বলার চেষ্টা করব এবং ক্লিয়ার করে আপনাদেরকে সঠিক পথটি আপনাদের দেখাবো যে আপনারা কোন পথে যাবেন। এই একটা পথ, এই একটা পথ, এই পথে যাবেন, এই পথে যাবেন না, সেটা বলার চেষ্টা করব। সেভাবে আপনারা কিন্তু কর্ম করবেন, নিজেদের সিদ্ধান্তকে সেইভাবে রূপায়ণ করার চেষ্টা করবেন, দেখবেন অবশ্যই ভালো থাকতে পারবেন চলার পথে। তাহলে ধনুর অধিপতি বৃহস্পতি ডাইরেক্ট অবস্থায় থাকছে উল্টো দিকে সপ্তম ভাবে এবং এর পরের মাসেই জুন মাসের 2 তারিখে সে তুঙ্গ হয়ে যাবে। খুব ভালো একটা খবর। রাশি বা লগ্নের আপনার যেটাই হোক, লগ্ন হতে পারে ধনু, রাশি হতে পারে ধনু, যেটাই হোক প্রোগ্রামটি অবশ্যই দেখুন অনুগ্রহপূর্বক। তৃতীয় ভাবে রাহু থাকবে নিজের নক্ষত্রে, চতুর্থ ভাবে কেন্দ্রভাবে থাকবে শনি, যে শনি আপনাদের দ্বিতীয় ও তৃতীয় পতি হয়ে চতুর্থ ভাবে থাকবে এবং শনি 17ই মে নিজের নক্ষত্র থেকে বুধের নক্ষত্রে প্রবেশ করবে, তারপরে সে চলমান অবস্থায় বুধ নক্ষত্র নিয়ে গতিমান অবস্থায় থাকবে। আপনাদের পঞ্চমপতি দ্বাদশপতি মঙ্গল 11 তারিখ পর্যন্ত থাকছে কোথায় না আপনাদের চতুর্থ ভাবে, তারপর 11 তারিখের মাঝামাঝি সময়ের পর সে নিজের মূল ত্রিকোণে পঞ্চম ভাবে প্রবেশ করবে। এদিকে আপনাদের ভাগ্যপতি নবমপতি রবি সে থাকছে কোথায় পঞ্চম ভাবে, 14ই মে ষষ্ঠ ভাবে প্রবেশ করবে। আপনাদের সপ্তমপতি ও দশমপতি বুধ সে রবির সাথে থাকবে 14ই মে পর্যন্ত, তারপর 14ই মে ষষ্ঠ ভাবে প্রবেশ করবে, তারপর ষষ্ঠ ভাব তো সপ্তম ভাবে সক্ষেত্রে 28শে মে প্রবেশ করবে। এদিকে আপনাদের ষষ্ঠপতি ও আপনাদের একাদশপতি শুক্র যে 14 মে পর্যন্ত থাকছে ষষ্ঠ ভাবে, তারপরে সপ্তম ভাবে 14 মে বেলা শেষের দিকটা সে প্রবেশ করবে সপ্তম ভাবে এবং নবম ভাবে থাকবে কেতু নিজের নক্ষত্রে। এই পরিপ্রেক্ষিতে, এই গোচরকালীন পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছি। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন, রাশি বা লগ্নপতি বৃহস্পতি সপ্তমভাবে বুধের ঘরে থেকে ডাইরেক্ট আপনাকে দেখছে, অত্যন্ত ভালো যোগ বলা যায়। নবমপতি তুঙ্গ ক্ষেত্রে আছে বুধের সাথে, তাহলে এটা অত্যন্ত ভালো কাদের জন্য? শিক্ষার্থীদের জন্য। হ্যাঁ, যারা শিক্ষার্থী রয়েছেন, যেমন প্রাথমিক স্তর হতে পারে, উচ্চ মাধ্যমিক হতে পারে, মাস্টার ডিগ্রি হতে পারে, তারও উপর লেভেলে হতে পারে,
রিসার্চ ওরিয়েন্টেড হতে পারে, অর্থাৎ পড়াশোনার মধ্যে আছেন, যারা কম্পিটিটিভ পরীক্ষা আছে ষষ্ঠ ভাবে আছে, ষষ্ঠ ভাব থেকে আমরা কম্পিটিটিভ আমরা প্রতিযোগিতা দেখি, তা থাকছে পরে ঢুকছে সপ্তম ভাবে, খুব ভালো। আবার ষষ্ঠ ভাবে বুধ চলে যাচ্ছে, যে বুধ শুক্রকে ষষ্ঠপতিকে পাওয়ার দেবে, তাহলে শুক্র বুধের মধ্যে ক্ষেত্র বিনিময় 14ই মে পর থেকে হচ্ছে। তা শিক্ষার্থীর জন্য কিন্তু অবশ্যই মাসটি খুব ভালো বলা যায়। যারা শিক্ষার্থী রয়েছেন ধনুর রাশি বা লগ্নের, তিনি হতে পারেন একজন স্কুল লেভেলে পড়াশোনা শিক্ষার্থী, তিনি হতে পারেন কলেজের শিক্ষার্থী, তিনি হতে পারেন গ্রাজুয়েশনের শিক্ষার্থী, তিনি হতে পারেন সরকারি চাকরি প্রার্থী, সরকারি চাকরি পরীক্ষা দিচ্ছেন এরকম শিক্ষার্থী, তিনি হতে পারেন যে কোনো স্পেশাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে সেই শিক্ষার্থী, তিনি হতে পারেন যে কোনো কলাবিদ্যা, আর্ট ওরিয়েন্টেড, গান বাজনা, ছবি আঁকা, যে কোনো বিষয়ে সে পড়াশোনা করছে, শিখছেন, যে কোনো শিক্ষা সংক্রান্ত জায়গায় কিন্তু অবশ্যই কিন্তু ভালো ফল, বেটার ফল কিন্তু দেবে। ঠিক, কিন্তু এখানে আপনার তৃতীয় চতুর্থ এই যে ভাইব্রেশনটা দেখুন, আমি সমস্ত কিন্তু আলোকপাত করছি কিন্তু গোচরকে ভিত্তি করে, ব্যক্তিগত কারো হরস্কোপ জন্মকুণ্ডলী নিয়ে নয়, কাউকে উদ্দেশ্য করেও নয়। তাই ব্যক্তিগত জন্মকুণ্ডলী অবশ্যই কিন্তু বিচার করা আবশ্যক, কারণ একটি ধনুর মানুষ হাজার মানুষ হতে পারে, 800 কোটি হতে পারে, 1 লক্ষ হতে পারে, 5 লক্ষ হতে পারে, একই রাশি একই লগ্ন একই টাইম একই সময় একই স্থানে হতেই পারে। সবাইকে একই রকম ফল পাবে কোনোদিন না, কারণ হাতের পজিশন কিন্তু একরকম হবে না। এবং গ্রহদের যে অবস্থান D1 চারটি বাঁধো যে চার্ট রয়েছে, D9 আছে, ভাব আছে, গ্রহদের বলবত্তা আছে, ডিগ্রি আছে, নক্ষত্র আছে, নবতা চক্র, স্বর্ণচক্রম আছে, ড্রেকান আছে, সেগুলোকে ভালো করে পর্যবেক্ষণ করতে হয়। সেটার সাথে গোচরের যে কম্বিনেশন গ্রহ অবস্থান তার সাথে ম্যাচিং করতে হয়। এবং গোচর আপনি কি করবে, গোচর আপনাকে মাসের জন্য পথ দেখাবে যে আপনি কাজগুলো করুন আর কাজগুলো করবেন না, তা সেই অনুযায়ী আপনি কর্ম করতে হবে। তা শেষ কথা কি বলতে, আপনার কর্ম। তাই ব্যক্তি জন্মকুণ্ডলী বারবার বলি, ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার না করে একজন ব্যক্তিগত ব্যক্তির ব্যক্তিগত কোনো ফল বলা যায় না, এই সার্বিক সকলের জন্য বলা যায়, সেই অনুযায়ী সেরকম এই বলার চেষ্টা করছি। দেখুন একটু ভালো করে বোঝার চেষ্টা করুন, দ্বিতীয় পতি তৃতীয় পতি, তৃতীয় ভাবে শনির ঘরে রাহু আছে, দ্বিতীয় পতি তৃতীয় পতি শনি মঙ্গলযুক্ত অবস্থায়, তাহলে 11 তারিখ পর্যন্ত। এরপরে আবার মঙ্গল স্বক্ষেত্রে তুঙ্গ ক্ষেত্রে অগ্নিতত্ত্বে প্রবেশ করছে, কি অগ্নিতত্ত্বে, তাই না? তাহলে এখানে দাঁড়িয়ে মাসের প্রথম থেকেই বলতে পারি আমি, আর গ্রহরা দেখুন একটার দিকে মুভমেন্ট, দেখছেন তো কেমন মনে হয় সব একটার দিকেই মুভমেন্ট রয়েছে। ছড়িয়ে ছিটিয়ে থাকলে যত বেশি গ্রহরা দেখবেন যার জন্মকুণ্ডলীতে ছড়িয়ে ছিটিয়ে থাকছে এবং বেশিরভাগটাই কেন্দ্র কোণের মধ্যে আবদ্ধ এবং ভালো বলবত্তা যুক্ত, কি বললাম, ভালো গ্রহদের বলবত্তা, যার যত বেশি ভালো সে তত বেশি সাফল্যের পথে এগোতে পারে, সাহায্য করে। কিন্তু গ্রহ যদি একদিকে মুভমেন্ট থাকে তাহলে লড়াই, পরাক্রম, পরিশ্রম বেশি হয়ে যায়। এবং নবমটা খুব ভালো ইম্পর্টেন্স, নবমে কেতুর অবস্থান সক্ষেত্রে আছে, তাহলে এখানে দাঁড়িয়ে বলতে পারি যে দ্বিতীয় পতিকে মঙ্গল অনেকটা প্রভাবিত করবে, তৃতীয় ভাবটা পরিবেশ পরিস্থিতি আকাশ লোকজন তাকে প্রভাবিত করবে। তাহলে এই অবস্থায় আপনার কথাবার্তার জায়গাটায় কিন্তু অবশ্যই কিন্তু সচেতন থাকা প্রয়োজন, কারণ হয়তো আপনার দোষ নয়, কিন্তু গোচরের পরিপ্রেক্ষিতে গোচর আপনাকে এমন জায়গায় নিয়ে যেতে পারে হঠাৎ করে এমন কোনো বিতর্কিত কথাবার্তা মুখ থেকে বলে ফেললেন স্থানকাল পাত্র না বুঝে, তাহলে ওই বিতর্কিত বা বিবাদাত্মক বা এমন কোনো শব্দ আপনি ব্যবহার করলেন, সেখান থেকে কিন্তু গন্ডগোলের সূত্রপাত হতে পারে এবং হয়েও যাবে এবং সেখান থেকে বড় আকারে কোনো বড় কিছু ঘটনা ঘটতে পারে। তাহলে আপনার কথাবার্তা জায়গাটা যতটা পারা সম্ভব সচেতন ভাবে একটা কথা বলবেন, কিন্তু ভেবে চিন্তে বলার চেষ্টা করুন। শনি মঙ্গলের যে হঠকার সিদ্ধান্ত বারবার নেবে আপনার মধ্যে, কোনো কাজ কোনো বিষয় হঠকারী ভাবে করলে সে কাজ কিন্তু সফলতা আসে না। তাই হঠকারী সিদ্ধান্ত, হঠকারী ডিসিশন বা হঠকারী তাড়াহুড়া করে কোনো কাজ, যে কাজই হোক,
যে বিষয় হোক করবেন না, তাহলে কিন্তু আপনারা সঠিক ট্র্যাকে সঠিক পথে কিন্তু এগোতে বারবার হোঁচট খাবেন। আমি আপনাদেরকে ভালো চাই, প্রতি মুহূর্তে ভালো চাই। অনেক দর্শকবৃন্দ আছেন যারা আমাকে ফোন করে, আমাকে হোয়াটসঅ্যাপ করে আমার চেম্বারে এসে বলেন, দাদা আপনি যা বলেন সত্যি কথা বলেন, যা বলেন স্পষ্ট বলেন এবং ক্লিয়ার করে বলেন। এটাই আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। আমি এটাই চাই। দেখুন, টাকাটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আপনি আপনার ভালো থাকাটা, আপনার সুস্থ থাকাটা, আপনার শান্তিতে বসবাস করাটা, সঠিক ডিসিশন সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাওয়াটা, সুস্থ জীবনযাপন পাওয়াটা। সমস্যা বহু তো প্রত্যেকটা মানুষ সমস্যা থাকবে। আমার সমস্যা আছে, নেই এমন এমন তো না যে সমস্যা বিহীন আমার জীবন চলে। আমারও সমস্যা আছে। সমস্যা নিয়ে চলা, সমস্যার মধ্যেও সমস্যাকে রিমুভ করার জন্য সঠিক সমাধান খুঁজে বের করা, এবং অবশ্যই একটা সুন্দর সাফল্যমণ্ডিত জীবন লাভের জন্য একটা সঠিক সিদ্ধান্তে আসা, এবং পরিশ্রম, অধ্যবসা, লড়াই, ইচ্ছা শক্তিকে বৃদ্ধি ঘটানো। তার জন্য একজন ব্যক্তির প্রয়োজন যে আপনাকে সঠিক ট্র্যাকে, সঠিক পথে, সঠিক জায়গায় আপনাকে নিয়ে যাবে, পথ দেখাবে। তো সেই জন্যই অ্যাস্ট্রোলজার, ঈশ্বর, দৈব শক্তি সৃষ্টি করেছেন অ্যাস্ট্রোলজার, শরীরশাস্ত্রের জন্য সৃষ্টি করেছেন ডাক্তার, আইনগত জন্য সৃষ্টি করেছেন লয়ার, তাই না? তাহলে এক একটা সৃষ্টির এক একটা ভাগ আছে, যার যার দায়িত্ব শেষে পালন করে। আমি আমার দায়িত্ব পালন করছি। তাই আপনাদেরকে যেমন আমি ভালো কথাটাও বলি, আবার খারাপ খারাপ আপনাদের চোখে হয়তো খারাপ, কিন্তু আমার চোখে খারাপ নয়, ওটা আমি বলা অর্থ আপনাকে সচেতন করার জন্য, সেটাও বলি। তাহলে এখান থেকে এই সম্পর্কিত বিষয়ে সাবধান থাকবেন, এবং খুব রাগ, ক্রোধ, জেদ বেড়ে যাবে। খুব ইগো, রবি বুধের অবস্থান ইগো সৃষ্টি করে, ইগো বেড়ে যেতে পারে। মঙ্গল যখন যাবে সক্ষেত্রে ক্রোধ আসতে পারে প্রচন্ড পরিমাণে। তাই ক্রোধ, রাগ, ইগো এইগুলোকে চেষ্টা করুন দমন করা, নিয়ন্ত্রণ করা। দেখুন অবশ্যই ভালো কিছু পাবেন। এবং এখানে আবার ঠিক মাসে মাঝে মাঝে পর থেকে কিন্তু আপনার ভিতরে রোমান্টিক সিজন বৃদ্ধি ঘটবে। সপ্তম স্থানে শুক্র আসবে এবং বুধ চলে ষষ্ঠ ভাবে, শুক্র বুধ হলে ক্ষেত্র বিনিময়, তার রোমান্টিক সিজনও কিন্তু বৃদ্ধি ঘটাবে। ভালোবাসার প্রতি কামনা বাসনাও কিন্তু বৃদ্ধি ঘটাবে। তবে যারা প্রেম প্রীতি ভালোবাসা প্রত্যেক মানুষের জীবন থাকে, সবাই চায়, আর পৃথিবীকে রক্ত করা মানুষ তো আমার তো একজন সন্ন্যাসী বা যোগী পুরুষ সাধক ব্যক্তি নয়। প্রত্যেকে আমরা কামনা বাসনা সররিপুর দাস। প্রেম প্রীতি ভালোবাসা ভালো, কিন্তু যারা শিক্ষার্থী রয়েছেন, পড়াশোনার মধ্যে রয়েছেন, চেষ্টা করুন সেগুলোকে দমন করা, নেশা জাতীয় বিষয় থেকে বেরিয়ে আসা। গেল। এরপরে কি, হ্যাঁ এখানে যেটা হবে সেটা হচ্ছে আক্রান্ত। দেখুন এখানে আক্রান্ত হওয়ার কথা হচ্ছে, যদি আপনার হাতে যদি কেতু স্থান অত্যন্ত খারাপ থাকে, আপনার ব্যক্তিগত হরোস্কোপে সপ্তম ভাবটা যদি অবশ্যই কেতুর দ্বারা আক্রান্ত বা পাপ মধ্যে থাকে, তাহলে অনেকাংশেই আরো অনেকগুলো প্যারামিটার আছে দেখতে হয়। তাহলে সেক্ষেত্রে যেহেতু ভাগ্যস্থান কেতু আছে, খুব বলবত্তা যুক্ত অবস্থায়, রাহুও তাই, তার শত্রুর দ্বারা কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল বেড়ে যাচ্ছে এই মাসটিতে। এবং সেটা প্রথমার্ধে খুব বেশি, মানে 1 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত খুব বেশি। তারপরেও যে থাকবে তা নয়, তারপরেও থাকবে। তাই শত্রুর দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল বেশি, যার ফলে কি হতে পারে, আপনি প্রতি পদে পদে সমস্যার মধ্যে চলতে পারেন। সে শত্রু হতে পারে অজানা শত্রু, সে শত্রু হতে পারে আপনার চেনা কোনো পরিচিত কোনো ব্যক্তিত্বের শত্রু, সে শত্রু হতে পারে আপনার পারিবারিক ভিত্তিক শত্রু, সে শত্রু হতে পারে যে কোনো কর্মস্থলের শত্রু, সে শত্রু হতে পারে আপনার বন্ধুস্থানীয় ব্যক্তিবর্গের থেকে শত্রু, ঈর্ষাপরায়ণ কোনো শত্রু, সে শত্রু হতে পারে আপনার প্রতিদ্বন্দ্বিতামূলক কোনো শত্রু, সে শত্রু হতে পারে আপনার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে শত্রু। তাহলে শত্রুতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এখানে আপনার যে জন্মকুণ্ডলিতে বৃহস্পতি, অবশ্যই আপনার শুক্র ষষ্ঠপতি, অবশ্যই মঙ্গল, রবি এবং শনি পাওয়ারফুল থাকে বা দশা ভালো চলে, তাহলে অবশ্যই অনেকটাই আপনি কিন্তু তাদেরকে মোকাবেলা করতে সক্ষম হবেন, নয়তো অনেকটাই হয়তো সমস্যাবহুল জীবন পেতে পারেন। তাই শত্রুর থেকে বাঁচার জন্য আমি বলবো, যদি দীক্ষা নেওয়া থাকে, দীক্ষা গ্রহণ করা থাকে, তাহলে অবশ্যই আপনারা কিন্তু বিঘ্নহর্তা শ্রী গণেশের নাম স্মরণ করবেন, এবং অবশ্যই বগলামুখী জপ করবেন, অবশ্যই দক্ষিণাকালী পুজোটা দেবেন, অবশ্যই বজরঙ্গলী পুজো, অবশ্যই তার শ্রী রামচন্দ্রের পুজো, বজরঙ্গলী পুজো দিয়ে নিজেকে
দেহ রক্ষা কবচটা দৈব শক্তির মাধ্যমে আবদ্ধ করতে পারেন। এছাড়াও কি অবশ্যই শ্রী বিষ্ণুর সহস্র নাম বা জপ করতে পারেন এবং অবশ্যই নরসিংহ দেবের বীজ মন্ত্র মনে মনে জপ করতে পারেন। কিন্তু হ্যাঁ, সবই এই মন্ত্র আপনি জপ করবেন তখনই যখন মন থাকবে শুদ্ধ, পবিত্র, একনিষ্ঠ এবং মন্ত্র দ্বারা দীক্ষিত, কোনো গুরু দীক্ষায় দীক্ষিত, তবেই আপনি জপ করতে পারেন। নচেত জপ করা কিন্তু যায় না। দীক্ষা গ্রহণ ছাড়া জপ করা যায় না, গুরুর আদেশ ছাড়া জপ করা যায় না। তাই জপ কিন্তু করার আগে অবশ্যই বিধিবদ্ধ কিছু শাস্ত্রসম্মত কিছু নিয়ম আছে, সেটা জেনে তবে এগুলোকে পাঠ করুন। দেখুন অবশ্যই ভালো থাকতে পারবেন। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো দেখুন, যদি ষষ্ঠ ভাবে শুক্র আছে পরে সপ্তমে ঢুকবে, তো শরীর স্বাস্থ্যের জন্য মূলত লগ্ন রাশি ভাবটিকে, অষ্টম ভাবটিকে, দ্বাদশকে বেশি করে দিতে হয় গুরুত্ব। তারপর দেখতে হয় নৈসর্গিক অশুভ গ্রহগুলোকে বেশি করে প্রাধান্য দিতে হয়, দেখতে হয়। আমি সেই পরিপ্রেক্ষিতে অত ডিটেলস যাব না, প্রোগ্রামটি এমনিতেই বড় হয়ে যাচ্ছে। আপনারা পরে বলবেন যে দাদা আপনি অনেক বড় প্রোগ্রাম করেন, ছোট করে করুন। আমি শর্টকাটে বলতে পারি যে হাই টেম্পার, রক্ত জাতীয় বিষয়, ওবেসিটি জাতীয় বিষয়, বিশেষ করে বলবো গ্যাস, গ্যাস্ট্রিক, আলসার, হজম প্রক্রিয়া, এসব স্নায়ু, নার্ভ সংক্রান্ত বিষয়, শারীরিক আক্রান্ত, শারীরিক কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে, ইলেকট্রিক জাতীয় বিষয়, আগুন জাতীয় বিষয়, এছাড়া জলবাহিত কোনো বিষয় থেকে সাবধান থাকুন। এছাড়া বলবো মিষ্টি জাতীয় কোনো বিষয়, খাদ্য দ্রব্যের কোনো মিষ্টি জাতীয় বিষয়, যেমন সেটা হতে পারে কোনো মিষ্টি হতে পারে, বিস্কুট হতে পারে, কোনো ফাস্টফুড হতে পারে, যে কোনো প্রকার মিষ্টি জাতীয় বিষয়, সেখান থেকে যদি আপনার হরস্কোপে যদি শরীর স্বাস্থ্য খারাপের এই মে মাসে দেখা যাচ্ছে, আপনার ব্যক্তিগত হরস্কোপে মে মাসে শরীর স্বাস্থ্য খারাপের কোনো সংকেত রয়েছে বা ইন্ডিকেট রয়েছে হাতেও তাই, তাহলে এই মাসটিতে আপনি মিষ্টি জাতীয় খাবারের প্রতি সচেতন হয়ে খান। এছাড়া বলবো সুগার জাতীয় বিষয়, ব্লাড সুগার জাতীয় বিষয়, পেট সংক্রান্ত ভীষণ সাবধান থাকতে হবে। এছাড়াও শারীরিক কোন অ্যাক্সিডেন্টাল আগেই বললাম, রক্ত জাতীয় বিষয়, হাই টেম্পার, এবারে হাই টেম্পার সাথে সাথে অ্যাংজাইটিস, মনোরোগ, মানসিক রোগ, টেনশন, হতাশা, এই জাতীয় বিষয়গুলো এই মাসে কিন্তু বেশি পরিমাণে কিন্তু, এবং এছাড়া কি ভয়, ভীতি, এগুলো দেখা দিচ্ছে। তাই এইগুলোর প্রতি অবশ্যই যত্নবান থাকতে হবে। আর রোগ যদি দেখা দেয়, যদি আরেকটা হচ্ছে 15 তারিখের পর কিন্তু অবশ্যই ঠান্ডা, শ্লেষ্মা, টনসিল, এই জাতীয় বিষয়, জলবাহিত, এই জাতীয় বিষয়ের প্রতি ভীষণভাবে কিন্তু সচেতন থাকতে হবে। যদি এই রোগগুলো মনে হচ্ছে বা সামান্য সিমটম দেখা দিচ্ছে, দেরি না করে, একদম দেরি করবেন না, অবশ্যই কিন্তু ডক্টর দেখাবেন। এরপরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, এক্ষেত্রে বলতে পারি বিবাহ কিন্তু পূর্ণ মাত্রায় রয়েছে। হ্যাঁ, যারা বিবাহ সংক্রান্ত বিষয়ের সঙ্গে চাইছেন যুক্ত হতে, যেমন পাত্রপাত্রী দেখছেন, বিবাহ করবেন, ঠিকঠাক সে লাভ ম্যারেজ হতে পারে, দেখাশোনা করে হতে পারে, যেভাবেই হোক না কেন, পূর্ণ মাত্রা কিন্তু রয়েছে বা ফাইনাল কথা বলার জায়গাটা রয়েছে, সুসম্পর্ক গড়ে রয়েছে, পূর্ণ সম্পর্ক ফিরে আসার সম্ভাবনাও রয়েছে, প্রেম প্রীতি কামনা বাসনা বৃদ্ধি ঘটবে। অর্থাৎ বিবাহ কিন্তু অবশ্যই ভালো, কিন্তু আপনার হবে কি হবে না সেটা আপনার হরস্কোপ ঠিক করবে। হ্যাঁ, এটা বললো বিবাহের আগে অবশ্যই জটক বিচার এবং খোঁজ খবর করে বিবাহ করবেন, কারণ তৃতীয় কিন্তু রয়েছে রাহু, চতুর্থ শনি মঙ্গল থাকবে 11 তারিখ পর্যন্ত। তো খোঁজ খবর করে জটক বিচার করে, জটক বিচার কিন্তু শুধুমাত্র অষ্টকূট বিচার 36-এর মধ্যে এত পয়েন্ট পেয়ে গেলাম তা কিন্তু নয়। পাত্রর হরস্কোপ, পাত্রীর হরস্কোপ ভালো করে কম্বিনেশন করতে হয়, দুজনের পরিবারের কম্বিনেশন করতে হয়, অনেক জায়গা আছে সেগুলো ভালো করে দেখতে হয়, তারপরে কিন্তু জটক বিচার সম্পূর্ণ হয়। ওই 36-এর মধ্যে এত এই রাক্ষসগণ, এই দেবগণ, এই নরগণ, এই রাক্ষসগণ এরকম নয়, কিন্তু ভালো করে প্রপারলি হরস্কোপটি বিচার করতে হয়। যাই হোক, তো বিবাহ কিন্তু পূর্ণমাত্রা আছে, প্রথম বা দ্বিতীয় যে কোনো বিবাহ ক্ষেত্রে পূর্ণমাত্রায় ভালো সম্ভাবনা রয়েছে। কিন্তু এখানে আইনগত জায়গাটাও কিন্তু রয়েছে, আইনগত, এবার কি বললাম, আইনগত জায়গা। আইন যেহেতু আমার নবম থেকে কি দেখি, আইন সংক্রান্ত জায়গা দেখি, দ্বাদশ থেকেও আইন সংক্রান্ত দেখা হয়, অষ্টম থেকেও দেখা হয়, ষষ্ঠ থেকেও দেখা হয়, সব লগ্ন রাশি থেকেও দেখা হয়, বিভিন্ন জায়গা থেকে আইন সংক্রান্ত দেখা হয়। আইন সংক্রান্ত জায়গায় জড়িয়ে পড়ার প্রবল যোগ করছে।
বিশেষ করে বলতে পারি জমি জমা সংক্রান্ত, ঘর বাড়ি সংক্রান্ত রিলেটেড, জমি জমা ঘর বাড়ি সংক্রান্ত রিলেটেড আইন সংক্রান্ত জড়িয়ে পড়া, বা ওই সংক্রান্ত যদি আপনার হরোস্কোপে যদি অত্যন্ত ভালো পজিশন থাকে মুক্ত হওয়ার জন্য বর্তমান সময় মে মাসে, তাহলে আপনি মুক্ত হবেন। নয়তো যদি দশা ভালো না চলে, গ্রহ অবস্থা ভালো না থাকে, গোচর সাপেক্ষে ব্যক্তি হরোস্কোপে যদি সাপোর্টিংকারী ভালো কম্বিনেশন না থাকে, তাহলে আরো জটিলতা সৃষ্টি করতে পারে। আইনগত জায়গাটাও কিন্তু বিশেষভাবে যত্নবান থাকা উচিত, এবং অবশ্যই কিন্তু লয়ারের কনসালটেন্সি নিয়ে কিন্তু আপনাকে এগোতে হবে। গেল। এছাড়া বলতে পারি যেহেতু আপনার তৃতীয় এবং আপনার ফোর্থে যে কম্বিনেশন রয়েছে, এই অনুযায়ী আপনার বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি, বিশেষ করে মাতৃ রিলেটেড বিষয়ের প্রতি ভীষণ শরীর স্বাস্থ্যের প্রতি, শরীর স্বাস্থ্য বা মন মানসিকতার প্রতি ভীষণ যত্নবান আপনাকে প্রতি মুহূর্তে থাকতে হবে। গেল। যদি আপনি মাতার বয়স যদি হয়ে থাকে ৬৭-৭০ ওভারকাম, তবে আরো বেশি করে যত্নবান থাকুন। হ্যাঁ, এখানে দেখুন, আমি শুধুমাত্র গোচরকে ভিত্তি করে বলছি, জানি না আপনার মাতার হরোস্কোপটি কিরকম রয়েছে, হাতটি কিরকম রয়েছে, সেটা দেখাটাও কিন্তু প্রয়োজন রয়েছে। গেল। স্বামী স্ত্রীর মধ্যে প্রথম অর্ধে কিন্তু বলতে পারি রাগ, ক্রোধ, জেদ বা কথা কাটাকাটি, বিতর্কিত কথা বলা, এগুলোর জন্য সমস্যা হতে পারে। হাবাবটা মান্থের পর কিন্তু অনেকটাই সুন্দর সময় এবং সুন্দর সম্পর্ক গড়ে ওঠার সম্পর্ক কিন্তু বেশ ভালো এই হরোস্কোপে রয়েছে। সন্তান নিয়ে যে উদ্বিগ্ন চিন্তা ছিল প্রথম দিকে থাকতে পারে, পরবর্তীকালে সেটা থাকবে না, অনেকটাই আস্তে আস্তে কমে আসবে। গেল। এছাড়া বলতে পারি হঠাৎ কোনো প্রাপ্তি হতে পারে, প্রপার্টি পেতে পারেন, জমি জমা পেতে পারেন, নতুন ঘর, নতুন বাড়ি, নতুন ফ্ল্যাট আপনি অবশ্যই কিনতে পারেন বা পদার্পণ করতে পারেন, সে বিষয়েও শুভ সংকেত গোচর কিন্তু দিচ্ছে। জানি না আপনার কি আছে। এছাড়া এখানে হ্যাঁ, ওই টুকটাক ব্ল্যাক ম্যাজিক তন্ত্রক্রিয়া বা শত্রুদের আক্রান্ত, এটা কিন্তু রয়েছে, কারণ অলরেডি তৃতীয়ভাবে রাহু নিজের নক্ষত্রে, নবমে কেতু, মঙ্গল যে পঞ্চম দ্বাদশপতি, মঙ্গলের সাথে কেতু একটা 11 তারিখ পর্যন্ত 6 কম্বিনেশন রয়েছে, ফোর্থ ভাবে শনি মঙ্গল যুক্ত অবস্থায় রয়েছে। তাহলে শত্রুর দ্বারা আক্রান্ত, ঈর্ষা পরায়ণ দ্বারা আক্রান্ত, বাড়ির আশেপাশের লোকজনের দ্বারা আক্রান্ত, অথবা বাস্তু দোষের জন্য, নেগেটিভ ভাইব্রেশনের জন্য, কোনো নেগেটিভ ঊর্জার জন্য আক্রান্ত, সেটার প্রতি নজর রাখতে আপনাকে হবে। যদি মনে হয় অবশ্যই ব্যক্তিগত হরোস্কোপটি কাউকে দিয়ে বিচার করিয়ে নেবেন। নিশ্চয়ই আপনারা জেনে গেছেন আমি নতুন চেম্বার কোথায়। অবশ্যই নতুন চেম্বার আমার বালিগঞ্জে। যারা আসতে চাইছেন বালিগঞ্জ চেম্বারে, তা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে ফোন নাম্বারে। এছাড়াও আমার নতুন চেম্বার প্রতি শুক্রবার রানাঘাটে। এছাড়াও আমার আগের চেম্বার নিশ্চয়ই জানেন কোথায়, উত্তর কলকাতায় আছে। এছাড়াও আমার চেম্বার অবশ্যই হাওড়ায় আছে। এছাড়া আমি প্রতিদিন অনলাইনে কনসালটেন্সি করে থাকি। যদি মনে করেন আপনারা চান, আমি জোর দেবো না, জোর করবো না, আপনার ব্যক্তিগত মতামত, আপনার সিদ্ধান্ত। যদি কনসালটেন্সি নিতে চান ব্যক্তিগত ভাবে, সেটা আপনার হতে পারে, আপনার সন্তান হতে পারে, ওয়াইফের হতে পারে, স্বামীর হতে পারে, পরিবারের যে কোনো ব্যক্তির হতে পারে, আপনার কর্ম হতে পারে, অর্থ হতে পারে, যেটাই হোক না কেন, আপনি যে কোনো বিষয়ের জন্য অবশ্যই কিন্তু কনসালটেন্সি সঠিক। এবং আমি যেটা করি, চেম্বার আসলে একটা মানুষকে এই কোন পথে যাবেন, কোন পথে যাবেন না, এই দুটো পথে ক্লিয়ার করে বলে দিই, এবং অবশ্যই সমস্যা থাকলে সলিউশন রাস্তাটাও কিন্তু অবশ্যই দেখিয়ে থাকি। সর্বশেষ একটাই বলি, প্রতি ক্লায়েন্টকে বলি যে কর্ম করা ছাড়বেন না, পরিশ্রম করা ছাড়বেন না, ইচ্ছা শক্তিকে আশাবাদী হওয়া থেকে নড়চড় হবেন না। মনে নেগেটিভিটি না আসে তার জন্য অবশ্যই যে পন্থা অবলম্বন করা দরকার সেগুলোকে করুন। ভাগ্যের মতন ছেড়ে দিন, শুধু সময়কে ব্যবহার করুন, কারণ আজকের সময় কালকে আপনার ভবিষ্যৎ। এটা কাজে লাগিয়ে এগিয়ে চলুন। আবারও বল, সংসার জীবনের ক্ষেত্রে কিন্তু একমাত্র যেটা জায়গা বেশি আমি দেখতে পাই সেটা হচ্ছে বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি আর কোনো শত্রুর আক্রান্ত। এই দুটো জায়গার জন্য কিন্তু সমস্যা একটু বেশি হতে পারে, তা খুব সাবধান। আর প্রথমার্ধে রাগ, ক্রোধ, জেদ এগুলোকে নিয়ন্ত্রণ করবেন। যদি আপনি একজন বিবাহিত জীবনযাপন করে থাকেন তাহলেই, না হলে কিন্তু ওখান থেকে কোনো গন্ডগোল আসতে পারে। সেটা আপনার পরিবারের মধ্যে হতে পারে, বা বিবাহ করলে শ্বশুরবাড়ির কুলের সাথে কোনো সম্পর্ক, সাময়িক সম্পর্কের অবনতি ঘটতে পারে। খুব সাবধান এই জায়গাগুলোকে, আর এগুলোকে যতটা পারা যায় দমন করার চেষ্টা করুন। লাস্ট পয়েন্ট, কর্মজীবন। এখানে বলতে পারি সরকারি চাকরি প্রার্থীদের অত্যন্ত ভালো,
যেমন স্কুল কলেজ হতে পারে, কলেজে হতে পারে, রিসার্চ ওরিয়েন্টেড হতে পারে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আপনি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আপনি একজন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, আপনি একজন টেকনিশিয়ান, আপনি একজন ভালো বায়োলজিস্ট, আপনি একজন ভালো রসায়নবিদ, খুব ভালো। আপনি একজন গণিতজ্ঞ, খুব পিএইচডি করছেন, খুব ভালো। আপনি ক্যাম্পাসে যাওয়ার চেষ্টা করছেন, খুব ভালো যোগ। আপনি প্রশাসন দপ্তর যেমন আইএস, আইপিএস, ডব্লিউবিসিএস, পিএসসি, মিসেলিনিয়াস বা যে কোনো প্রকার খাদ্য সংক্রান্ত দপ্তর বা জল দপ্তর বা যে কোনো প্রকার সরকারি দপ্তরের চাকরি, ব্যাংকিং রিলেটেড কোনো, বা আপনি এলআইসি, জিআইসি এই টাইপের কোনো বা উচ্চ, বা আপনি একজন বিদেশে যাওয়ার জন্য বিদেশে কোনো বড় বড় কোম্পানি বা মাল্টি ন্যাশনাল কোনো কোম্পানি, এছাড়া বলতে পারি যে কোনো প্রকার আবার অর্থনৈতিক সংক্রান্ত কোনো দপ্তর, এছাড়াও আইটি সেক্টর, এছাড়া কনসালটেন্সি যে কোনো বিভাগ, এছাড়া শিক্ষা সংক্রান্ত জায়গা, এছাড়াও বলতে পারি যে কোনো প্রকার আপনি একজন ভালো বিজনেসম্যান, উঁচু লেভেলে পৌঁছে আছেন, সমস্ত ক্ষেত্রে কিন্তু কর্মের জায়গাটা ভালো যা বলা যায়, সেটা প্রথম থেকে দ্বিতীয় অর্ধে খুব ভালো হবে। প্রথম অর্ধে আপনার অত্যন্ত চাপ, টেনশন, শত্রুতা বা অত্যন্ত কোনো প্রকার কাগজপত্রে ডকুমেন্টসে কোনো লেখালেখি কোনো সমস্যা, বা হঠাৎ করে সাসপেন্ড হয়ে যাওয়া বা ট্রান্সফার করে দেওয়া, বা কোনো প্রকার হঠাৎ কোনো যদি আপনার হরস্কোপ যদি সাপোর্টিং না থাকে, বা আপনি কোনো চাকরি পরীক্ষা দিচ্ছেন অল্পের জন্য মিস গেল, বা আপনি চাকরি পরীক্ষা দিচ্ছেন জানা উত্তরটা ভুল করে চলে আসা তাড়াহুড়ার জন্য, বা শত্রুর এমন কোনো শত্রু থাকতে পারে যারা টুকটাক বা আক্রমণ করে জায়গাটা বন্ধ করে দেওয়া, ভয়ভীতি হওয়া, বিভিন্ন কারণের জন্য কিন্তু প্রথম অর্ধে কিন্তু খুব একটা ভালো বলতে পারছি না, কিন্তু দ্বিতীয় অর্ধে কিন্তু মাসের দ্বিতীয় অর্ধে চাকরির জন্য কিন্তু অত্যন্ত ভালো আছে। এবং হ্যাঁ দেখুন, যদি আপনার হরস্কোপে রবি, মঙ্গল, অবশ্যই বুধ, বৃহস্পতি, শনি ভালো থাকে, তাহলে আপনি চাকরি 100% পাবেন। আর চাকরির জন্য 1, 6, 2, 9, 10, 11 কম্বিনেশন অত্যন্ত শুভ থাকে, অধিপতি ভালো থাকে, অবশ্যই আপনি কিন্তু এই মাসে পেতে পারেন, সম্ভাবনা রয়েছে। দেখুন, এরপর ব্যবসার জায়গাটা বলতে পারি যে কোনো প্রকার প্রথম অর্ধ থেকে দ্বিতীয় অর্ধে কিন্তু খুব ব্যবসার জায়গাটায় প্রথম অর্ধ থেকে দ্বিতীয় অর্ধে মানে মাসের মাঝামাঝি সময় পর থেকে ব্যবসার জায়গাটা দুর্দান্ত ভাবে এগোবে। আপনি একজন ছবি আঁকা, আপনার যে বুটিক, আপনার যে ফ্যাশন ডিজাইনার, আপনি আর্টিস্ট, আপনি প্রাইভেট টিউশন করছেন, আপনার কোনো প্রতিষ্ঠান আছে, আপনি নাচ গান শেখাচ্ছেন, বা আপনি কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বা আপনি কোনো সফটওয়্যার কাজ করছেন, কোনো প্রজেক্টে কাজ করছেন, কোনো রিয়েল এস্টেট ইট বালি সিমেন্ট বা প্রোমোটারিং সংক্রান্ত জায়গায় আছেন, আপনি একজন মার্কেটিং সংক্রান্ত জায়গা আছেন, আপনার চিকিৎসক, আপনার একজন ঔষধ বিক্রেতা, আপনি একজন ভালো কোনো লয়ার কনসালটেন্ট দিচ্ছেন, আপনি একজন অ্যাস্ট্রোলজার, পৌরোহিত্য করছেন, পূজাপাঠ করছেন, পূজাপাঠের সামগ্রী বিক্রি করছেন, আপনি একজন রাজনীতিবিদ, জনসংযোগ করছেন, সমস্ত জায়গাতেই কিন্তু ভালো ডেভেলপমেন্ট করবে। কিন্তু নবম ভাবে কিন্তু থাকার জন্য চেষ্টা করুন কোনো ইললিগাল কোনো কাজ করা থেকে বিরত থাকা, কারণ কেতুর সঙ্গে শনি কিন্তু ষষ্ঠ কম্বিনেশন থাকবে পুরো মাসটা জুড়ে, তাই ইললিগাল কাজ করা থেকে যতটা সম্ভব থাকুন বিরত। এরপরে বলতে পারি যে কোনো এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে খুব ভালো ফল আপনি পেতে পারেন, খুব ভালো। কোম্পানি চাকরির ক্ষেত্রে কিন্তু অবশ্যই শুভ ফল আপনি লাভবান হবেন। কিন্তু যেহেতু শুক্রের উপরে শনি দৃষ্টি থাকবে, শনি থাকবে পুরো ফোর্থ ভাবে, নিজের নক্ষত্রের পরে আবার দশমপতি নক্ষত্রে আসবে, থেকে দশম ভাবকে দৃষ্টি করবে, আবার সপ্তমপতি নক্ষত্র নেবে আপনার, তাহলে কাজের দায়িত্ব, কাজের প্রেশার কিন্তু অত্যন্ত পরিমাণে বাড়িয়ে দেবে, সেটা পুরো মাসটা জুড়ে। তাই এবং সেটা ভালোভাবে আপনি করতে পারবেন যদি আপনার হরস্কোপ সেরকম সাপোর্টিংকারী সময় থাকে, বা গোচর যদি সাহায্য করে ব্যক্তিগত হরস্কোপটিকে ভালোভাবে পরিচালিত করতে। অর্থনৈতিক জায়গাটা অত্যন্ত ভালো। প্রথম অর্ধের থেকে দ্বিতীয় অর্ধে, প্রথম মাসের যদি আমি দুটো ভাগ করি, মাসের দুটো ভাগ করি, এরকম ভাগ করি, এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে প্রথম, এটা দ্বিতীয়। এই দ্বিতীয় ভাগে কিন্তু অর্থের জায়গাটা অত্যন্ত এবং অত্যন্ত ভালো, খুব ভালো অর্থ আসবে বলা যেতেই পারে। প্রথম দিকে হয়তো অর্থে অতটা ভালো নাও আসতে পারে। সুতরাং
এই কটা বিষয় মেনে চলুন। আরো অনেক বলা যায়, বললে আরো বড় প্রোগ্রাম হয়ে যাবে। তা শেষ কথা বলবো, শেষে একটি কথা বলবো, এই প্রোগ্রামটি শেষ কথা নয়, শেষ কথা বলবো আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী। পারলে একবার কনসালটেন্সি নেওয়ার চেষ্টা করুন। হ্যাঁ, ব্যক্তিগত জন্মকুণ্ডলী শেষ কথা বলবে, কি ফল আপনি পাবেন সেটা কিন্তু বলে দেবে। তাই এই কথাগুলোকে স্মরণ রেখে আপনারা অবশ্যই এগিয়ে চলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় মা তারা।